আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় করতে হলে 8টি সূত্র মনে রাখা প্রয়োজন। দেয়া আছে a plus b equal 4, ab equal 3 হলে a cube plus b cube এর মান কত? আমরা জানি a cube plus b cube equal মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b. a plus b এর মান 4 minus 3 into ab এর মান 3, a plus b এর মান 4. সুতরাং 4 কিউব, that means 4 3 বার, 4 into 4 into 4, তাহলে হচ্ছে 64 minus 3 into 3 into 4, 36. 64 minus 36 equal 28. তাহলে a কিউব প্লাস b কিউবের মান হচ্ছে 28. p minus q এর মান 5, p কিউবের মান 2 হলে p কিউব minus q কিউবের মান কত? আমরা জানি p কিউব minus q কিউব equal, ফর্মুলা কি হচ্ছে? মান নির্ণয়ের ফর্মুলা p minus q whole cube plus 3p cube into p minus q. p minus q এর মান হচ্ছে 5, that means 5 cube plus 3 into p cube এর মান 2, 2 into 5. 5 cube হচ্ছে 125 plus 30 equal 155. তাহলে p কিউব মাইনাস q কিউবের মান 155. এইভাবে মান যাই থাকুক না কেন আমরা সেখানে শুধু মান বসায় যাব। 2 থাকুক, 3 থাকুক, 5 থাকুক, 6 থাকুক, 10 থাকুক, 11 থাকুক, 12 থাকুক, যাই থাকুক না কেন p প্লাস q অথবা a প্লাস b এর মান একটা কিছু যাই থাকুক, ab এর মান যাই থাকুক, সেইভাবে আমরা সূত্রে ফেলে এটাকে ক্যালকুলেশন করলে যা মান হবে সেটাই প্রদত্ত রাশির মান। 2x plus 3y equal 10, xy এর মান 5, 8x কিউব প্লাস 27y কিউব এর মান কত? এইটাকে আমি সূত্রে ফেলে নিই। 8x কিউব যেই কথা, 8 কে আমি এভাবে লিখতে পারি 2x হোল কিউব, তার মানে 2x 3 বার, 2x into 2x, 2x into 2x, 4x স্কয়ার। একে যদি আবার 2x দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 8x কিউব। তার মানে 2x হোল কিউব যে কথা, 8x কিউব একই কথা। ঠিক অনুরূপভাবে 27y কিউব, দ্যাট মিন্স 3y হোল কিউব। a হচ্ছে 2x, b হচ্ছে 3y, দ্যাট মিন্স a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলা কি? 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3ab, 2x a, b হচ্ছে 3y ইন্টু 2x প্লাস 3y। এখন দেখো 2x প্লাস 3y এর মান 10 কিউব মাইনাস, এখানে দেখো 3 into 2 into 3, 18xy, আর 2x প্লাস 3y এর মান হচ্ছে 10। এটা হয় 10 3 বার গুণ করলে 1000 মাইনাস 18 into xy এর মান 5, এটার মান 10, তার মানে 1000 মাইনাস এটা হয় 900। 1000 থেকে 900 বিয়োগ করলে 100। 8x কিউব প্লাস 27y কিউবের মান 100। এভাবে যে কোনো সংখ্যায় থাকুক আমরা এই অঙ্কগুলো করতে পারবো। x minus 2y equal 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান কত? তাহলে এটাকে আমি লিখতে পারি
এক্স কিউব মাইনাস 2y হোল কিউব মাইনাস 18xy। এখানে দেখো এটাকে আমি সূত্রে ফেলি, a মাইনাস বি, তার মানে এক্স মাইনাস 2y হোল কিউব প্লাস থ্রাইস এ বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2y, এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 18xy। এক্স মাইনাস 2y এর মান হচ্ছে 3, 3 কিউব 3 ইন্টু 2, তার মানে প্লাস 6xy, এক্স মাইনাস 2y এর মান 3 মাইনাস 18xy। এখানে দেখো x কিউব, দ্যাট মিন্স 27 প্লাস 18xy মাইনাস 18xy। তাহলে দেখো এই প্লাস 18xy মাইনাস 18xy কাটাকাটি করলে আমাদের হচ্ছে 27। এই অঙ্কটাই অনেক সময় এভাবে থাকে, x মাইনাস 2y ইকুয়াল 3 হলে প্রমাণ করো যে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy ইকুয়াল 27। তখন শুধুমাত্র এটাকে আমরা লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। এমনিতে তো যা লেখার সেটা লিখবে যে x মাইনাস 2y ইকুয়াল 3 হলে প্রমাণ করতে হবে যে এটার সমান 27। এখানে তখন আমরা শুধু লিখব লেফট হ্যান্ড সাইড, তাহলে মান বের হচ্ছে 27। লাস্টে আমরা যে কাজটা করব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভড। নাম্বার 12, a স্কয়ার প্লাস b স্কয়ার মান c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দ্য পাওয়ার 6। এই অঙ্কটা ইচ্ছে করলে দুই ভাবে করতে পারো, কেউ এটা দেয়া আছে থেকে করতে পারে, অথবা কেউ এটাকে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে পারে। যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী করবে। প্রথমে আমরা লিখে নিব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার হলে প্রমাণ করতে হবে যে a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দ্য পাওয়ার 6। লেফট হ্যান্ড সাইড a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। a টু দ্য পাওয়ার 6 কে আমি এভাবে লিখতে পারি a স্কয়ার হোল কিউব প্লাস b টু দ্য পাওয়ার 6 কে b স্কয়ার হোল কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন এটাকে a আর এটাকে b ধরে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রে ফেলি, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার ইন্টু a প্লাস b, দ্যাট মিনস a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা সূত্রে ফেললাম, এটা আর থেকে যাচ্ছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান c স্কয়ার হোল কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে দেখো এটা প্লাস মাইনাস এটা বাদ যাচ্ছে, কাটবে না, জাস্ট দেখানোর জন্য আমি বলছি, কাটবে না। c স্কয়ার হোল কিউব যে কথা, c টু দ্য পাওয়ার 6 একই কথা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই 12 নং অনুযায়ী 4.2 এর 4, 7 এবং 8 নাম্বার করতে পারো। a প্লাস 1/a এর মান 3 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? দেখো a কিউব প্লাস 1/a কিউব, এটাকে যদি আমি সূত্রে ফেলি তাহলে হয় কি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a b হচ্ছে 1/a ইন্টু a প্লাস b। এখন আমি এটার মান বসাই, a প্লাস 1/a এর মান 3 কিউব, a কাটা, তার মানে মাইনাস 3 ইন্টু 3 ইকুয়াল কত হচ্ছে 27 মাইনাস 9 ইকুয়াল 18। তার মানে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18।
এইটা প্রমাণ হিসেবেও থাকতে পারে যে দেয়া আছে a প্লাস 1/a এর মান 3 হলে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18। এটা প্রমাণ করো। a প্লাস 1/a এর মান 3 হলে a গ্রেটার দেন 0 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত? a কিউব মাইনাস 1/a কিউব সূত্রে ফেলতে পারি a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস 1/a। এখানে আমার দেখো দেয়া আছে প্লাসের মানটা, আমার তো মাইনাসের মান নাই, দেয়া আছে প্লাসের মান a প্লাস 1/a এর মান 3। আমার প্রয়োজন হচ্ছে a মাইনাস 1/a এর মান। তাহলে আমি প্লাসের মান থেকে মাইনাসের মান বের করে নিব। কিভাবে? এটা আমি আগে করেছি, কিন্তু এটা আসলে আমার এটা পরে করতে হবে। আমি দেখানোর জন্য যে আমার মান লাগবে a মাইনাস 1/a এর মান, দেয়া আছে a প্লাস 1/a এর মান। তাহলে a প্লাস 1/a এর মান থেকে আমি a মাইনাস 1/a এর মান বের করব। আমরা জানি a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন a কাটা, এটার মান কত? a প্লাস 1/a এর মান 3 স্কোয়ার মাইনাস 4, তাহলে কত হচ্ছে 9 মাইনাস 4, তার মানে এখানে হচ্ছে 5। এটা কার মান? a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান 5। সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল, এটাকে 5কে যদি আমি বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস দুইটাই হতে পারে। এখানে আমার শর্তে বলা ছিল যে এর মান গ্রেটার দেন 0, অর্থাৎ এর মান শূন্যের চেয়ে বড় হবে, নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নেই। a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান 5 হলে a মাইনাস 1/a এর মান √5। যেহেতু শর্তটা লিখে নাও, যেহেতু a গ্রেটার দেন 0। এখন a মাইনাস 1/a এর মান যদি √5 হয় তাহলে আমি এখানে মান বসাই দিই। a মাইনাস 1/a এর মান √5 হোল কিউব প্লাস এই a কাটা 3√5 √5 হোল কিউব, তার মানে √5 কে √5 দিয়ে গুণ করা, √5 কে √5 দিয়ে গুণ করলে হচ্ছে 5। আবার যখন এটাকে আবার √5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 5√5। সুতরাং √5 হোল কিউব যেই কথা, 5√5 একই কথা, প্লাস 3√5। তাহলে 5√5 আর 3√5, তার মানে 5টা √5 এর সাথে 3টা √5 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 8√5। তার মানে a কিউব মাইনাস b কিউবের মান 8√5। আজ এই পর্যন্তই। সবাই ম্যাথ ইজ গেমের পাশে থাকবে, লাইক ও কমেন্টস করো, বন্ধুদের শেয়ার করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।